আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিল, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। এছাড়া কিছু হবে না। এটা লোক দেখানোর জন্য হচ্ছে। প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে, আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে? প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে? সৌগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে? মদন মিত্র ফুটানি চলবে কি করে? তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে? এরা তোলাবাজ, মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে, যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে, আর নিজেদের মধ্যে লড়াই আছে, তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না, সেই জন্য বড় বড় জ্ঞানের কথা বলে। তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে, আইবাস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে এসব বলেছে। ওরা কোনো গুরুত্ব নেই। এদের কি আছে? এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি? এরা কোনো ব্যবসা করে নাকি? তো দলটাই খালি হয়ে যায়, দলে কিছু থাকবে না। দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছেটা কি? দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই, এরাই আছে দলে। বলতে পারেন উনি কবে কি বলেন, কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন। একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে, তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন, তো তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন। তো উনি সব পারেন, উনি নিজে কি বলেন, নিজে কি করেন সেটা সব ভুলে যান। জয়ন্ত সিং তা কথা বলছে, পৌরসভা সবই জানে, সবই ওদের সঙ্গেই আছে। যে তোলা পাচ্ছিল সে একটা শ্রেণী আছে, যে তোলা পাচ্ছিল না সে একটা শ্রেণী আছে, এইটাই আছে। ওখানে দেখুন ওই কেলে বিমল কাউন্সিলর, তার অফিস বন্ধ আছে, ওর নিজে কাউন্সিলর আছে, 1.5 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। তো সব আছে এদের 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 নিয়ে খুব চিন্তা ভাবনা করলে আপনাদেরও সময় নষ্ট হবে, আমাদেরও সময় নষ্ট হবে। দুষ্কৃতি দাপট কি কমবে? আমি তো চাইবো রোজ গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক, আমি কেন কমাবার দেবো? দুষ্কৃতীদের দাপট তৃণমূল কোনোদিন কমাতে পারবে না। দুষ্কৃতীদের মানে তৃণমূলের নাজায়েজ আওলাদ হলো দুষ্কৃতীরা। 10 দিন পরে স্বীকার করছেন। প্রথম দিন স্বীকার করলে তো অত ঝামেলা হতো না, জয়ন্ত সিংহ ফোন করতো না, আর ওনার মৃত্যুর জন্য উনি ভয়ও পেতেন না। আগে স্বীকার করে নেওয়া উচিত ছিল। এতদিন বাদে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, এটা তো সাপোর্ট, এখনো সাপোর্ট করবে। ও আপনাদের দেখাবার জন্য বলেছে, ব্যাপার।